আল্লাহ পাক ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে সূর্যকে বলবে, সূর্য নাফরমান বান্দা বান্দির মাথার উপরে চলে আয়। এরা নবীর উম্মত, নাফরমান বান্দা বান্দির মাথার এক হাত উপরে চলে আসবে। আল্লাহ পাক বলবে, সূর্য তোর যত তাপ আছে তাপমাত্রা বাড়ায় দাও, তাপমাত্রা বাড়ায় দাও। ওই সূর্য এত তাপমাত্রা বাড়াই দিবে রে বুবিন। নাফার সূর্যের ওই তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে মুমিন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরো তাপ দিতে বলবেন, ওই সূর্যের তাপে পেটের নাড়ি ভুড়িগুলো টকবক করে ফুটতে ফুটতে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরা নবীর উম্মত, ওই দিন আল্লাহ পাক এমন কুদরত প্রকাশ করবেন যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। সন্তান মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। ওই সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। মাকামে মাহমুদের সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে রে যুবক। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিবেন, জিব্রাইল যাও আমার মায়ার নবী আজকে কেন কান্না করতেছে জিজ্ঞাসা করে আসো। মায়ার নবীর কাছে জিব্রাইল আমিন এসে হাজির। জিব্রাইল আমিন কয়, পয়গম্বর আজকে আপনি কেন কান্না করতেছেন, একটু মাথা উঠান। মায়ার নবী মাথা উঠাবে না, কান্না থামাবে না। জিব্রাইল আমিন আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আপনার পয়গম্বর তো কান্নাও থামাই না, মাথা উঠায়ও না। আল্লাহ এবার পয়গম্বরকে বলবেন, পয়গম্বর কেন আজকে আপনি হাসরের ময়দানে সিজদায় পড়ে আছেন, কান্না করতেছেন? অন্যান্য নবীরা নাফসি নাফসি বলে কান্না করতেছে, আপনি কেন সিজদায় পড়ে আছেন? মায়া নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, এই ময়দানে আল্লাহ সন্তান মায়ের পরিচয় দিচ্ছে না, বাবা তার সন্তানের পরিচয় দিচ্ছে না গো মালিক। ও আল্লাহ আপনার অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতেছে গো মালিক। আজকে আমি আমার নিজের জন্য পড়ে নাই, আমি আমার অন্য কারো জন্য পড়ে নাই গো মালিক। আজকে আমি আপনার কুদরতি কদমে সিজদা দিয়ে বলতেছি, আল্লাহ আমার আজকে আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে, আমার উম্মতদের আজকে কি অবস্থা হবে। আমার উম্মতেরা গুনাহ করতে করতে তাদের ঈমানটা এমন পর্যায়ে পৌঁছায়েছে, আজকে আপনি কোন প্রশ্ন করবেন আমার উম্মতেরা উত্তর দিতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনার কাছে আমার কোনো কিছু চাপা নাই। এরা নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মায়ার নবীর কাছে আল্লাহ জিগাইবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে আপনি কান্না করবেন না, আপনি কি চাইবেন চেয়ে নেন, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যখন বলবেন, পয়গম্বর হাসরের ময়দানে আপনি কান্না করবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না গো মায়ার নবী। কারণটা কি, আপনি দুনিয়ার জমিনে মা হারা বাবা হারায় দিন, আমি আল্লাহ আপনাকে মহাব্বত করে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসলাম। আজকে আপনি হাসরের ময়দানে কান্না করবেন, সহ্য করতে পারবো না, কি চাইবেন চান। মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, আল্লাহ আজকে আপনার অন্যান্য নবীরা নাফসি নাফসি বলে কান্না করে,
ও মালিক, আজকে আপনার কাছে আমার একটা ফরিয়াদ, অন্য কোনো কিছু চাই না। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতদের ব্যাপারে আমি আজকে সুপারিশ করতে চাই। এরে নবীর উম্মত, মায়ার নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার একজন উম্মতকে আমি বাইরে ফেলিয়ে, জান্নাতের বাইরে ফেলিয়ে জাহান্নামে রেখে আমি পয়গম্বর জান্নাতে যাব না। আমার সব উম্মত জান্নাতে ঢুকবে, এরপর আমি পয়গম্বর আপনার বানানো জান্নাতে ঢুকে যাব। আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজিদি শেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। যারা আল্লাহ নবীর আদর্শ ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনারা এই আয়াতের আলোচনা বিভিন্ন আলোচকদের মাধ্যমে, খতিব সাহেবদের আলোচনার মাধ্যমে আপনারা শুনেছেন। তবুও মুজাকারার জন্য বলছি, আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চায়, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, সম্পর্ক করবেন কার সাথে? জবান খুলে বলতে হবে, মুখ খুলে বলেন, কার সাথে? আওয়াজ করে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। যদি কেউ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, তার প্রথম নম্বর শর্ত হলো ফাত্তাবিউনি, আগে আল্লাহ নবীর আদর্শটাকে ফলো করতে হবে। আল্লাহ নবীকে ইত্তেবা করতে হবে, আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। আর ইত্তেবা অনুসরণ ওই ব্যক্তির ব্যাপারেই করা হয় যখন তার প্রতি ভক্তি শ্রদ্ধা অন্তরে বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? যুবককে যদি প্রশ্ন করা হয়, চুলটা এমন কাটিং এ কেটেছো কেন, এই পোশাকটা পরেছো কেন, সাথে সাথে বলবে অমুক নায়ককে ফলো করছি, অমুক নায়কের গায়ে এই পোশাকটা দেখছি, তাই মার্কেট থেকে এই পোশাকটা আমি ক্রয় করেছি। কথা বলেন। কারণটা কি? ওই নায়ক, ওই ক্রিকেটার, ওই গায়কের প্রতি তার অধিক ভালোবাসা, যার ফলে সে যে পোশাকটা ব্যবহার করে, এই যুবকও সেই পোশাক ব্যবহার করে। তো যার অন্তরে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা থাকবে, আল্লাহর নবীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকবে, তাকে আল্লাহ নবীর আদর্শ ফলো করার কথা বলা লাগবে না, অটোমেটিক তার মুখে দাড়ি থাকবে। কথা বলেন। আজকে আপনার মুখে দাড়ি, আমি বলবো আপনি নিজের স্বার্থে রাখেন নাই, এটা একমাত্র আল্লাহর নবীর ভালোবাসায় রাখছেন। টুপি মাথায় দিয়ে চলেন, কত মানুষ আপনাকে দিকে টিটকারি করে, কিন্তু আপনি টুপিটা মাথা থেকে ফেলার নাই। কারণটা কি? আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত। ঠিক না ভাই? আল্লাহ বলেন, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা থাকবে, যারা আল্লাহর নবীর সুন্নাত আদর্শ পালন করতে পারবে, কেমন জানি তারা আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো একটাই, আল্লাহর নবীর আদর্শ ফলো করতে হবে। যারা আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা হৃদয়ে অর্জন করতে পারবে, যারা আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে, তারা কেমন জানি আল্লাহকে ভালোবাসলো। আর যে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহর নবীকেও ভালোবাসলো, আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ। দেখেন, আমি আপনি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি না যে আল্লাহ আমাকে ভালোবাসে কিনা, এটা বলতে পারি না। কথা বলেন, বলতে পারেন?
এ কথা বলতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসে কিনা এটা বলতে পারি না। কারণ কি? গুনাহ করতে করতে জবান নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে দুই হাত নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নাপাক করে ফেলেছি, যার ফলেই এ কথা বলতে পারি না বুকে হাত দিয়ে যে আল্লাহ আমাকে ভালোবাসে। কথা বলে না, কথা বলে না, আমার কথা বুঝতেছে? তো আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর নবীর সুন্নাত আদর্শ পালন করবে, যারা আল্লাহর নবীর মহাব্বত অর্জন করবে, যারা আল্লাহর নবীর মহাব্বত অর্জন করবে, যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিই, মাফ করে দিই। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন যদি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে হয় তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? কথা বলেন, জবান খুলে বলেন, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা সম্ভব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আপনি আমার বান্দাদের মাঝে মেসেজ দেন, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে যদি ভালোবাসা স্থাপন করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে যদি ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে চাই, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলেন সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কেন করব হে মুমিন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে যুবক? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা দেখি, যত প্রেম প্রীত দেখি না কেন রে বাবা, সমস্ত সম্পর্ক, প্রেম প্রীত সম্পর্ক, ভালোবাসা দুনিয়ার স্বার্থের কবলে পড়ে সব কিছু বিলীন হয়ে যায়, ভেঙ্গে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বন্ধু তার বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে, স্বার্থ যখন শেষ হয়ে যায়, বন্ধু তার বন্ধুর সাথে সম্পর্ক রাখে না, এমনকি বন্ধুর চেহারাটা পর্যন্ত দেখতে পারে না, বন্ধুর নামটাও পর্যন্ত শুনতে পারে না। স্বার্থ যখন শেষ হয়ে যায়, দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন? 2 জন সন্তানের মা, 3 জন সন্তানের মা, 3 জন সন্তান হয়েছে, এই সন্তান ফেলে রেখে অন্য বেটার হাত ধরে পালাই যায়। সমাজে এমন বাস্তবতা আছে না নাই? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন? স্বার্থে বিন্দু থেকে বিন্দু পরিমাণ আঘাত করলে কেউ কাউকে ছাড় দিতে চায় না, কেউ কাউকে বিন্দু পরিমাণ একটু পরিমাণ কেউ কাউকে ছাড় দিতে চায় না। কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কি? এখন যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, এরে নবীর উম্মতের দল, এখন যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই,
আপনার নাম এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যদি ধনাঢ্যবান হন, আপনি যদি সকলের পরিচিত মুখ হয়ে যান, শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিগলিতে আপনার নাম প্রচার করা হবে, আব্দুর রহিম আব্দুল করিম ধনী মানুষ, সমাজপতি, ধনাঢ্য মানুষ, শিল্পপতি মানুষ, দানশীল মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতটা সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যু বরণ করেছে। অমুক সময় জানাজার সময় আপনারা উপস্থিত হয়ে সকলে রুহের মাগফিরাত কামনা করবেন, জানাজায় উপস্থিত হবেন। এরে নবীর উম্মত, আপনার আমার মৃত্যুর খবরটা যখন এলাকায় বিভিন্ন ঘরে ঘরে পৌঁছায় যাবে, আত্মীয় স্বজনের কাছে ফোন করে বলা হবে আব্দুর রহিম আব্দুল করিম এখন চলে গেছে, জানাজার সময় তোমরা সকলেই চলে আসো। মানুষের দ্বারে দ্বারে খবর পৌঁছায় বেরে মুমিন। এরে নবীর উম্মত, যুবক ভাই ও বীর্য বাবাজি, আপনার আমার মৃত্যুর খবরটা যখন এলান হয়ে যাবে, এই মৃত্যুর চেহারাটা দেখার জন্য বাড়িতে মানুষ ভিড় জমাইবে। একটা পলক দেখার জন্য, আপনার আমার চেহারাটা দেখার জন্য মানুষ ভিড় জমাইবে। গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, পানি গরম করা শুরু করে দিবে। আবার কেউ আপনার আমার মৃত্যুর খবরটা শুনে কেউ আবার ওই অন্ধকার ঘর কবরস্থান, কবরে কবর খোঁড়ার জন্য চলে যাবে। আবার কেউ ওই বাজার, ওই মার্কেটে কাপড়ের কাপড় কোরাই করতে যাবে রে মুবিন। শেষ বিদায় দেওয়ার জন্য সকলেই তড়ি ঘড়ি করবে রে যুবক। দুনিয়াটা কেমন স্বার্থের দুনিয়া রে মুমিন, এই দুনিয়ায় থাকার জায়গা নাই, দুনিয়ায় কেউ থাকতে পারবো না গো বাবা। কেমন স্বার্থের দুনিয়া, দুনিয়া থেকে একবার হায়াত শেষ হয়ে গেলে সকলেই বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওই স্ত্রীর সাথে বছর কি বছর সংসার করলাম, যে স্ত্রীর সাথে সারা জীবন পার করলাম, ওই স্ত্রী পর্যন্ত 5টা মিনিট ঘরে রাখতে চাইবে না। 5তলা বিল্ডিং করলাম, মাথার ঘাম পায়ে ফেলাইলাম। যে স্ত্রী পুত্র স্বজনের জন্য কতই না কষ্ট করে বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করলাম, কেউ ওই বড় বড় বিল্ডিং অট্টালিকায় কেউ 5টা মিনিট রাখতে চাইবে না। ওই খাটিয়ায় করে জানাজা দিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যে শোয়ায় রেখে আসবে। এটাই আপনার আমার পরিচয়। এরে নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, কেমন স্বার্থের দুনিয়ার যুবক। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জানেরা, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর জানাজা দিয়া ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে। অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে ফিকে দিয়েও চলে আসবে না, ফেলাই দিয়েও চলে আসবে না। আপনাকে আমাকে সুন্দর করে শোয়াই দেওয়ার জন্য কয়েকজন কবরের মধ্যে নেমে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনদের মধ্যে কয়েকজন নেমে সুন্দর করে শোয়াই দিয়ে আসবে। কেবলা দিকে মুখটা করে রেখে আসবে। কেবলা দিকে যখন মুখটা রেখে আসবে, আর আপনার দিকে কেউ একটু ফিরে তাকাইবে না। একের পর এক ওই কবর থেকে উঠে চলে আসবে রে মুবিন। ওই অন্ধকার ঘরের উপর কেউ থাকবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে বিবি থাকবে না, সন্তানও থাকবে না রে যুবক ও বৃদ্ধ বাবাজি। ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার স্ত্রী, স্বজন, পুত্র কেউ থাকবে না, মা বাবা পর্যন্ত থাকবে না। ওই অন্ধকার ঘরে নিজের বন্ধু বান্ধব পর্যন্ত কেউ থাকবে না। বাঁশের চালি দিয়া উপরে সুন্দর করে মাটি চাপা দিয়া একের পর এক বিদায় গ্রহণ করবে। আর এটাই প্রমাণ করে দিবি, এরে নবীর উম্মত, সন্তান তার বাবাকে এটাই প্রমাণ করে দিবে, বাবা
তুমি আমার জন্য দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার ধন সম্পদ রেখে গেছো বাবা, আমার জন্য এই হাউজিং এর মধ্যে বড় বড় অট্টালিকা তৈরি করলারো বাবা, তুমি আমার জন্য কোটি কোটি টাকা ধন সম্পদ রেখে গেলা বাবা। এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, এখন তোমার এই অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম গো বাবা, এখন তোমার আমার সাথে আপনত্বের সম্পর্ক আর থাকলো না, এখন আমি তোমার আপন কেউ না। বন্ধু তার বন্ধুকে এটাই প্রমাণ করে দিবে, বন্ধু এতদিন তোমার আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, আপনত্বের সম্পর্ক ছিল। আমি যেই পোশাকটা পরতাম তোমার জন্য ওই পোশাকটা মার্কেট থেকে কুড়াই করে নিয়ে আসতাম, আমার বাড়িতে ভালো খাবারের আয়োজন হইলে তোমার পরিবারকে তোমাকে আমি দাওয়াত করে খাওয়াইতাম। ও বন্ধু, ওই অন্ধকার ঘরের মধ্যে রেখেটাই প্রমাণ করে দিবে তোমার সাথে আমাদের এতদিন আপনত্বের সম্পর্ক ছিল, আজকে তোমার এই অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমার কথাগুলো যদি বুঝে থাকেন আমার কথাগুলোর জবাব দিবেন রে ভাই, উচ্চ কণ্ঠে জবাব দিবেন, ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন ফেলাই রেখে আসবে রে মুমিন, একের পর এক সকলেই বিদায় হয়ে যাবে। বিদায় হওয়ার উপর আপনার আমার জন্য ওই অন্ধকার ঘরে আপনার আমার জন্য আপন হবেন কে? জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर कारे की बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा का फिल बुदागन नखरह पर जिंदुजान आब दर किश्ती हालाके किश्तियाब अंदर जीरे किश्ती पुष्टियास्त। ভাইরা আমার, এই দুনিয়ার জমিন থেকে যখন আমি আপনি বিদায় হয়ে যাব, কেউ 5টা মিনিট এই দুনিয়ায় রাখতে চাইবে না রে গোলাম। এই দুনিয়ায় থাকলেও আপন আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হইলেও আপন ওই আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না রে মুমিন। জবান খুলে ঈমানের পাওয়ার উচ্চ কণ্ঠে বলেন, আপনার আমার জন্য আপন কি? আল্লাহ যদি আপনার আমার জন্য আপন হয়, আল্লাহ যদি আপনার আমার জন্য আপন হয়, সম্পর্ক করবেন কার সাথে? জবান খুলে বলেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ এই জন্যই বলেন, ও পয়গম্বর উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে যদি ভালোবাসা বন্ধন সৃষ্টি করতে চাই, আগে আগে আপনি পয়গম্বরকে ভালোবাসতে হবে, আগে আপনি মুহাম্মদকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা মানেই হলো আল্লাহর নবীর সুন্নাত আদর্শ আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ পাক দেখাই দিলেন। আগে আল্লাহর নবীকে ইত্তেবা করতে হবে, আগে আল্লাহর নবীকে ইত্তেবা অনুসরণ করতে হবে। ইত্তেবা অনুসরণ মানেই হলো আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা। আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা তখনই হবে যখন আল্লাহর নবীর আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করা হবে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে কেন মহব্বত করতে হবে রে মুমিন? দুনিয়ার জমিনে আমরা কেউ কাউকে ভালোবাসি 3টা বিষয় উপলব্ধি করে, 3টা বিষয়ের দিকে লক্ষ্য করে।
আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি। এর নবীর উম্মত, 1 নাম্বার মানুষ সৌন্দর্যের প্রতি পাগল। দুনিয়ার মানুষ সৌন্দর্যের প্রতি পাগল, সৌন্দর্যের প্রতি পাগল। কেমন আপনি দুনিয়ার জমিনে আপনি যে কোনো সৌন্দর্যের প্রতি আপনি পাগল হয়ে যান, অসৌন্দর্যের প্রতি আপনার কোনো রুচি থাকে না। কথা বলেন ঠিক কি না? মানুষ সৌন্দর্যের প্রতি পাগল, মানুষ সৌন্দর্যের দিকে বিবেচনায় একে অপরকে মহব্বত করে, ভালোবাসে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বিবাহ শাদী করেছেন, আপনি কি আপনার ওয়াইফকে কি আগে দেখেন নাই? বলবেন হ্যাঁ হুজুর, আমি আগে আমার ওয়াইফকে দেখছি, আমার পছন্দ হয়েছে, আমার 2 চোখে তাকে ভালো লেগেছে, এই জন্যই বিবাহ শাদী করেছি। কথা বলেন ঠিক কি না? না দেখে আন্দাজে আমি বিবাহ শাদী করি না রে মুমিন। তাহলে বোঝা গেল মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানুষ মানুষকে ভালোবাসে সুন্দর দিক বিবেচনা করে। দ্বিতীয় নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে মানুষের গুণের দিকে বিবেচনা করে। মানুষের মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে, ভালো চরিত্র থাকে, ভালো আদর্শ থাকে, তখন তাকেই মানুষ মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? এই এলাকার মধ্যে যদি একটা ভালো মানুষ থাকে, ভালো একজন ভদ্র মানুষ থাকে, ভদ্র ব্যবহারকারী একজন মানুষ থাকে, মানুষ তাকে দেখলে বলে ও মানুষটা খুব ভালো মানুষ। কথা বলেন ঠিক কি? বা কোনো একটা কাজে পারদর্শী, কোনো একটা কাজে পারদর্শী, যে কাজটা মানুষের প্রয়োজন লাগে। কথার কথা আমি আপনাদের স্যাম্পল বুঝাই। একজন মিস্ত্রি, যদি মিস্ত্রি কাজ ভালো জানে, সমস্ত শ্রমিকরা তার কাছেই যাবে। কথা ঠিক না? এটা বলে গুণ, যোগ্যতা। যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। ঠিক না ভাই? মানুষ মানুষের প্রতি যোগ্যতার বিবেচনায় আকৃষ্ট হয়ে যায়। আপনার একটা ভালো গুণ আছে, আপনি ভালো ব্যবহার করতে পারেন, মানুষের সাথে মুস্কে হাসি দিয়ে কথা বলেন, মানুষ আপনাকে দেখলে বলবে এই মানুষটা না মাটির মানুষ, মাটির মানুষ। কথা বললেই মুস্কে হাসি দিয়ে কথা বলে, কি সুন্দর করে নম্র ভদ্রই কথা বলে। কথা বলেন ঠিক? তার যে প্রশংসা করতেছেন, এই প্রশংসা তার যোগ্যতার কারণে করতেছেন। কথা বলেন ঠিক? তো যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। 1 নাম্বার বললাম, সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। দ্বিতীয় নাম্বার, দুনিয়ার মানুষ যোগ্যতার বিবেচনায় কোনো গুণ দেখলে, আদর্শ, ভালো আদর্শ দেখলে মানুষ তার প্রতি পাগল হয়ে যায়। তৃতীয় নাম্বার, মানুষ মানুষের প্রতি তবিয়তগতভাবে আকৃষ্ট হয়ে যায় রক্তের সম্পর্ক থাকার কারণে। কথা বলে না? আমি এক্সাম্পল বুঝাই। সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, কিসের কারণে? রক্তের সম্পর্কের কারণে। বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, কিসের কারণে? ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক, বোন তার বোনের সাথে সম্পর্ক, কিসের কারণে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রক্তের সম্পর্কের বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, মানুষ মানুষকে ভালোবাসে, মহব্বত করে। এইবার আসেন, এই 3টা দিক বিবেচনা করলে আল্লাহ নবী সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। ঠিক আসতে যে বলেন, আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? কেমন? সৌন্দর্যের বিবেচনায় যদি আল্লাহ নবীকে আপনি বিবেচনা করেন, আল্লাহ নবী এত সুন্দর ছিল, এমন সুন্দর করে আল্লাহ পাক পৃথিবীকে আর কাউকে, দ্বিতীয় আর কাউকে আল্লাহ পাক দুনিয়ায় আল্লাহ নবীর মতো সুন্দর করে আর কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীর মতো করে সুন্দর করে আল্লাহ পাক এই পৃথিবীটাও সৃষ্টি করেন নাই। তাহলে সৌন্দর্যের দিকে তাকিয়ে যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? হ্যাঁ, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। এটা আমি আপনাদের যুক্তি দিয়ে বুঝাইতে চাচ্ছি আর কি। মানুষ, আমরা যে সৌন্দর্যের প্রতি পাগল, তো সৌন্দর্যের বিবেচনায় আসেন, সৌন্দর্যের বিবেচনায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, আগে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ নবীর চেয়ে সুন্দর আর পৃথিবী আল্লাহ কাউকে পাঠায় নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যোগ্যতার বিবেচনায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, আগে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে।
কারণ আল্লাহ নবীকে আল্লাহ পাক এত যোগ্যতা দিয়েছিলেন, এত গুণ দিয়েছিলেন, এমন আদর্শ দিয়েছিলেন যে আদর্শ পালন করলে বান্দা জান্নাত পাবে। আল্লাহু আকবার। দুনিয়ার আর কারো ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই যে অমুক আব্দুর রহিম আব্দুল করিমের আদর্শ ফলো করবি তো তুই জান্নাতে যাবি। আল্লাহ এই কথা কখনোই বলেন নাই। বরং আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর সুন্নাত পালনের মধ্যেই বান্দার জন্য জান্নাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী কেমন যোগ্যতাবান ছিলেন! উফ, আল্লাহ নবী কেমন সুন্দর আচরণ করতেন! আল্লাহ নবীর সুন্দর আচরণে কাফের বেঈমানরা সাথে সাথে ঈমান গ্রহণ করেছে, কালেমা ওয়ালা হয়ে গেছে। আল্লাহ। তো তৃতীয় নাম্বার, যদি রক্তের সম্পর্কের কারণে আপনি কাউকে ভালোবেসে থাকেন, মাকে ভালোবেসে থাকেন, বাবাকে ভালোবেসে থাকেন, ভাইকে ভালোবেসে থাকেন, বোনকে ভালোবেসে থাকেন, আমি বলবো রক্তের সম্পর্কের চাইতেও আল্লাহ নবী সবার চাইতে আপন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেমনে? রক্তের সম্পর্কের চাইতেও যে আল্লাহ নবী সবার চেয়ে আপন, তার প্রমাণ আপনি নিয়ে নেন। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে যে অবস্থায় সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। এমন কি অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে, কিন্তু আল্লাহ নবী আপনাকে আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় আল্লাহ নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহু আকবার। তাহলে সৌন্দর্যের বিবেচনায় যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক? এই তিনটা উদাহরণ আমি আপনাদের সামনে বুঝাই দিতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কথা বললেন আল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসবো হে মুমিন? এক নাম্বার জবাব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে, মহানবীকে, বিশ্ব নবীকে যদি কেউ ভালোবাসতে চায়, এরে নবীর উম্মত ও যুবক বা বৃদ্ধ বাবা, যে যার হৃদয়ের মধ্যে সবচেয়ে কেউ যদি তার নিজের জানের চাইতো, প্রাণের চাইতো আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে, সে কখনোই পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, কামেল মোমেন হতে পারবে না। আল্লাহর নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানায় দেন, হে নবীর উম্মতের দল, পয়গম্বর গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা সন্তান সন্ততির চাইতেও, এমনকি নিজের জানের চাইতো আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। আল্লাহর নবী সাহাবী হযরত উমর মায়ার নবীর পাশে বসে আছে। আল্লাহর নবী ওমরের ডান হাত ধরে বলতেছে, ওমর তুমি বলো, তুমি বলো, আমি আল্লাহর নবীকে তুমি কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর, আমি আমার জান ব্যতীত প্রাণ ব্যতীত আমি আপনাকে ভালোবাসি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই, কামেল মোমেন হতে পারো নাই। এ কথা যখন বললেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর কিসের জন্য হতে পারলাম না, কি কারণে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলাম না? মায়ার নবী কয়, ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতেও প্রাণের চাইতেও আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদার হতে পারবা না।
পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। এই কথা যখন বললেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সামনে বলতেছেন, পয়গম্বর আপনার যত সাহাবায়ে কেরাম সামনে বসে আছে, সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি গো মায়ার নবী, আমি ওমর আপনাকে কেমন মহব্বত করি, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন পয়গম্বর? আমি শুধু এখন থেকে নয়, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমি ওমর আমার জানের চাইতেও প্রাণের চাইতেও আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। हम सुरातों हम सिराते मुस्तफा दर्दमामी हाल उकुन इत्तिबा सुन्नते कौलुल बशार गैर लाजिम ताबयाबी ऐ बेसार मुहम्मद अरबी है ओ नबी रस्ते पेशोर मुहम्मद अरबी है ओ नबी रस्ते पेशोर आलम हवा उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। भाईरा আমার হযরত ওমর তখন বলতেছেন, মায়ার নবী আমি আমার জানের চাইতো প্রাণের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি। এবার মায়ার নবী বলতেছে, ওমর এবার তুমি কামেল মুমিন হয়ে গেছো, পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেছো। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহর নবীকে জানের চাইতে প্রাণের চাইতে যদি কেউ ভালোবাসতে না পারে ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন ঈমানদার হতে পারবে না। এরে নবীর উম্মত, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসা যেমন ঈমানের দাবি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সুমহান চরিত্র নিয়ে কটূক্তিকারী বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করাও আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই রে ভাই। আল্লাহর নবীর সুমহান চরিত্র নিয়ে যে বেঈমান নাস্তিক কথা বলবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা ঈমানের দাবি। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বীর্য বাবাজি, এবার আসেন আল্লাহর নবীকে যদি আপনি সৌন্দর্যের বিবেচনায় আল্লাহর নবীকে ভালোবাসতে চান, আল্লাহর নবী কেমন সুন্দর কেমন সুন্দর। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও নবীর উম্মত শুনে নাও, কান খাড়া করে শুনে নাও আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী কেমন সুন্দর। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার মেয়েরা এসে বলতেছেন, ও আম্মা জান আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার মেয়েরা তোমরা কি প্রশ্ন করতে পারো। এর নবীর উম্মত আম্মা জানের কাছে প্রশ্ন করতেছেন। মদিনার মেয়েরা বলতেছেন, ও আম্মা জান আমরা তো শুনেছি পয়গম্বর ইউসুফ এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করেছিল, আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আমাদের জানতে মনে চায় আল্লাহর নবী কি পয়গম্বর ইউসুফের চাইতে বেশি সুন্দর নাকি কম সুন্দর, আমাদের একটু জানতে মনে চায়। এ কথা যখন বললেন প্রশ্ন করার পর আম্মা জান হযরত আয়েশা কয়, ও মদিনার মেয়েরা কেমন অবুঝের মতো প্রশ্ন করলা, কেমন অবুঝের মতো প্রশ্ন করলা। এরে নবীর উম্মত আম্মা জান বলতাছে, ও মদিনার মেয়েরা তোমরা শুনে রাখো আল্লাহর নবীর চেহারাটা কেমন সুন্দর তোমরা জানো নি।
কেমন জানি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা কেমন সুন্দর রে ভাই। আম্মা জান কয় ওই পয়গম্বর ইউসুফের চেহারায় মুগ্ধ হয়ে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করেছিল। ওই পয়গম্বর ইউসুফের জায়গায় যদি মায়ার নবী আসতো, ওই সময় যদি পয়গম্বর ইউসুফ না হয়ে যদি মায়ার নবী আসতো, মিশরের নারীরা আল্লাহর নবীকে দেখে শুধু আঙ্গুল কর্তন করত না, বরং আল্লাহর নবীর চেহারার প্রতি মুগ্ধ হয়ে মিশরের নারীরা আল্লাহর নবীর জন্য কলিজা কেটে হাতে ধরিয়ে দিত। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মত, আল্লাহর নবী কেমন সুন্দর। সৌন্দর্যের দিকে যদি বিবেচনা করে আপনি কাউকে ভালোবাসতে চান, আগে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কারণটা কি? আল্লাহ নবীর চেয়ে আল্লাহ পাক দুনিয়ার কাউকে এত সুন্দর করে বানায় নাই। এরে নবীর উম্মত ও যুবক ভাই, যুক্তির আলোকে আমি আপনাদের বুঝাইতেছি, একটু আপনারা বুঝার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা করেন। আম্মা জান কয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, সূর্যটা ফজরের পর উদিত হয়, আবার মাগরিবের পূর্বে অস্তে চলে যায়। তোমাদের যে সূর্য আছে, এই সূর্যের পাওয়ারটা কেমন তোমরা জানো নি? তোমাদের এই সূর্যের আলোটা যদি তোমাদের ঘরে পৌঁছাইতে হয়, ঘরে এমনিতেই পৌঁছাবে না, জানালার ফাঁক ফোকর দিয়ে তোমাদের ঘরে এই সূর্যের আলোটা পৌঁছাইবে, নতুবা সম্ভব না। কিন্তু আমার এমন একটা সূর্য আছে, তোমাদের যে সূর্য আছে, ওই সূর্যটা ফজরের পর উদিত হয়, আবার মাগরিবের পূর্বে অস্তে চলে যায়, বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার ঘরে এমন একটা সূর্য আছে, যেটা ফজরের পর উদিত হয় না, আবার মাগরিবের পূর্বে অস্তে যায় না। আল্লাহর নবীর মতো ভালো ভালো মানুষ আর পৃথিবীতে আর কেউ নাই। এরে নবীর উম্মত, আবু জাহেল 40 বছর পর আল্লাহ নবীর সাথে বিরোধিতা করেছে। আবু জাহেল, উতবা, সাইবা সকলেই আল্লাহ নবীর সাথে বিরোধিতা করেছে 40 বছর পর। 40 বছর আগে আল্লাহ নবী আবু জাহেলের কাছেও ভালো ছিল, উতবার কাছেও ভালো ছিল, সাইবার কাছেও ভালো ছিল, সকলের কাছে ভালো ছিল। একই কথায় আল্লাহর নবীকে এমন ভালোবাসা বাসছে, আল্লাহর নবীকে দেখলে তারা বলতো আল আমিন, আল আমিন বলে উপাধি দিয়েছিল। এরা নবীর উম্মতের দল। আমার মায়ার নবীকে যদি সমাজের দিকে বিবেচনা করা হয়, আমার মায়ার নবী ছিলেন একজন সুযোগ্য সমাজপতি। আমার মায়ার নবীকে যদি আপনি ঘরের দিকে বিবেচনা করেন, সুযোগ্য একজন গৃহকর্তা ছিল। আল্লাহর নবীকে যদি আপনি যুদ্ধের ময়দানে বিবেচনা করেন, কে মুমিন, আল্লাহ নবী ছিলেন একজন সুকৌশলী সমরবিদ সেনাপতি। আমার নবীকে যদি আপনি রাষ্ট্রের দিকে বিবেচনা করেন, আমার মায়ার নবী এমন রাষ্ট্র পরিচালক, যেই রাষ্ট্রের মধ্যে ডাল চুরি নাই, তেল চুরি নাই, জালেমগিরি নাই। কথা বলেন ঠিক কি না? আমার নবীর রাষ্ট্রটা কেমন পরিচালক ছিলেন, রাষ্ট্রের কেমন পরিচালক ছিলেন, যেই রাষ্ট্রে আল্লাহর নবীর রাষ্ট্রে কোনোদিন কোন অবস্থায় কারোর উপর অবিচার করা হয় নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, কোনো কিছুই নাই, হত্যা রাহাজানি নাই। আল্লাহর নবী এমন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, সফল রাষ্ট্রনায়ক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ব্যবহার আচারের দিক থেকে কেমন ভালো ছিলেন রে মুমিন। আল্লাহর নবীকে কাফের বেঈমানরা কত গালি দেয়, মায়ার নবী ওই কাফের বেঈমানদের কিছু বলে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ওই পবিত্র শরীরে কাফের বেঈমানরা থুতু মারে, মায়ার নবী ধৈর্য ধরে, মায়ার নবী কোনো কথা বলে না রে মুমিন। মায়ার নবী একটু কিছু বলে না। ওই মায়ার নবী তায়েফের ময়দানে যায়, 70 কিলোমিটার পাড়ি দিয়ে হেঁটে হেঁটে যে ওই তায়েফের পাহাড়ে গিয়ে বলে, ও আমার
উপর, ও আমার গোত্রের লোকেরা, ও আমার সমাজের লোকেরা, ও আমার বংশের লোকেরা, তোমরা তাড়াতাড়ি আসো। আমি মুহাম্মদ, আল্লাহ আমার উপর কোরআন দিয়েছেন, আমি হলাম আল্লাহর নবী। তোমরা আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও, তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো, আমার উপর ঈমান গ্রহণ করো। আল্লাহ আমার একটা কালিমা দিয়েছেন, তোমরা কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসো। এরে নবীর উম্মত, মায়ার নবী ওই 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কষ্টের পর কষ্ট করে পাহাড়ে উঠলো। মায়ার নবী যখন দাওয়াত দেয়, মায়ার নবীর দাওয়াত বেঈমানরা গ্রহণ করে নাই রে যুবক। আমার মায়ার নবী দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে নাই, বরং ওই বেঈমান নাফরমানরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মায়ার নবীর পেছনে নিয়ে দিল। মায়ার নবীকে তারা ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ার নবীকে পাথর মারে, মায়ার নবীর উপরে থুতু মারে, মায়ার নবীর উপরে ঢিলা ছেলে ছেলে মারে। আমার মায়ার নবী কোনো কথা বলে না, কিছুই বলে না। আমার মায়ার নবী বলে, তোমরা আমারে মারিও না, আমার কিছু বলিও না। যেই মায়ার নবী শরীরে মশা মাছি পড়া হারাম, যেই মায়ার নবীর ঘাম মুবারক মানুষরা আতর হিসেবে ব্যবহার করেছে, সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করেছে। এরে নবীর উম্মত, মায়ার নবীকে তারা পাথর মারল। পাথর মারতে মারতে মায়ার নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক আটকায় যায়। মায়ার নবী অসুস্থ হয়ে আছেন, অসুস্থ এক জায়গায় বসে পড়েছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে কয়, পয়গম্বর, আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন। আল্লাহ পাক ওই তায়েফবাসীরা আপনার উপরে যে নির্যাতন করেছে, আল্লাহ পাক সবই দেখেছেন। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। সমস্ত ফেরেশতারা আপনার নির্যাতন দেখে কাঁদে। ও পয়গম্বর, আপনি বলেন, আপনি যদি অর্ডার করেন, এই যারা আছে তায়েফের পাহাড়ে, যারা আছে এই মধ্যখানে যারা আছে, দুই পাশের পাহাড়ের দুই পাশের মাঝখানে নিয়ে, এই পাহাড়ের মাঝখানে নিয়ে দুই পাশের পাহাড় দিয়ে চেপে মেরে ফেলে দিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও জিবরাইল ভাই, কখনোই কোনো অবস্থাতেই তাদেরকে মারিও না, ওরা তো আমারে চেনে না। আমি হলাম মা হারা বাবা হারা এতিম, ওরা তো আমারে চেনে নাই, ওরা আমাকে না চিনে আমার উপরে পাথর নিক্ষেপ করেছে। এখন যদি এদেরকে মেরে ফেলো, এদের সন্তান আদিরা এরা ইসলাম গ্রহণ করতে পারে, এরা কালেমা পড়তে পারে। এখন যদি মেরে ফেলিয়ে দাও, কাদের থেকে ইসলাম গ্রহণ আসবে? কেউ তো ইসলাম গ্রহণ করবে না, ইসলামের ছায়াতলে আসতে পারবে না। ও ভাই জিবরাইল, আমাকে তো আল্লাহ পাক রহমত ওয়ালা নবী হিসেবে প্রেরিত করেছেন, আমাকে তো এদেরকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। ও ভাই জিবরাইল, যাও আল্লাহকে যে বলো, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দেয়। আল্লাহ পাক হেদায়েতের জন্য কবুল করে নেয়, আল্লাহ যেন এদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এরে নবীর উম্মত, মায়ার নবী কেমন কেমন মানুষ ছিলেন রে ভাই, আল্লাহর নবী কেমন মনের মানুষ ছিলেন, কেমন রহমত ওয়ালা নবী ছিলেন। আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলো, আল্লাহর নবী একটু কিছু বলে না, বরং আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, তাদের উপরে রহমতের দোয়া করেছেন, তাদেরকে ইসলামের গ্রহণের দাওয়াত দিয়েছেন, দোয়া করেছেন। এরে নবীর উম্মত, যোগ্যতার বিবেচনায়, আদর্শের বিবেচনায় যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, আল্লাহর নবীকে আগে ভালোবাসতে হবে রে মুমিন। এইবার আসেন 3 নাম্বার, কেউ কাউকে যদি নিঃস্বার্থে ভালোবাসতে চায়, আমরা একে অপরকে ভালোবাসি রক্তের সম্পর্ক থাকার কারণে। মা তার সন্তানকে ভালোবাসে রক্তের সম্পর্ক
সম্পর্ক থাকার কারণে সন্তান মাকে ভালোবাসে, রক্তের সম্পর্ক থাকার কারণে রে মুমিন ভাই তার ভাইকে ভালোবাসে, রক্তের সম্পর্ক থাকার কারণে ভালোবাসে। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, জীবনটা একটু দিলটা নরম করে দেন, দিলটা নরম করে দেন, মনটা নরম করে একটু আমার দিকে ফিরে একটু তাকান, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, দেখেন বাস্তবতার আলোকে মেলে কিনা। আল্লাহর নবী ওই মায়ের চাইতো আপন, বাবার চাইতো আপন মুমিন, ভাইয়ের চাইতো আপন, বোনের চাইতো আপন, সমস্ত সম্পর্কের চাইতো আল্লাহর নবী আপনার আমার জন্য আপন। কেমন রে মুমিন? হাসরের ময়দানে আল্লাহ পাক যখন হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, পুরা হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই হাসরের ময়দানটা এমন ভাবে থরথর করে কাঁপতে থাকবে রে মুমিন, কেউ কাউকে চিনতে চাইবে না রে যুবক। ওই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। যেই বন্ধুর সাথে কত সময় পার করলাম, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না। এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার হুঙ্কার ছাড়বে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, হোনা ফরমানের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলে হুঙ্কার ছাড়বেন, নেককারদের থেকে আলাদা হয়ে যেতে বলবেন, তখন নাফরমান গুনাহগার বান্দারা দিশেহারা হয়ে নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। ডানে আপন কেউ পাবে না, বাবায় বামেও আপন কেউ পাবে না, সামনেও কেউ আপন কেউ পাবে না, পেছনে কেউ আপন কারো কেউ পাবে না। হেরে নবীর উম্মত, আল্লাহ পাক যখন ওই হুঙ্কার ছাড়বেন, ও মুসলিমের দল না ফরমানের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। দিশেহারা হয়ে না ফরমান গুনাহগার বান্দা যাবে বাবা আদমের কাছে, বাবা আদমকে যে বলবে, বাবা আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে একটু রক্ষা করে, আল্লাহ যেন আমাদেরকে একটু জান্নাতে ঢুকায়। আমরা জাহান্নামে যেতে চাই না, আজকে আমরা জাহান্নামে যাব না। বাবা আদম বলবে, ও আমার সন্তানের দল, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমার নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করব এমন ক্ষমতা আমার নাই। ওই উম্মতেরা দিশেহারা হয়ে বাবা খলিলের কাছে যাবে, ও বাবা খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে ক্ষমা করে জান্নাত দেয়। বাবা খলিল বলবে, আজকে হাসরের ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমার নাই। দিশেহারা হয়ে উম্মতেরা যাবে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহ বলবে, আজকে আমি তোমাদের জন্য ক্ষমতা রাখি না, সুপারিশ করার ক্ষমতা আমার নাই। এর নবীর উম্মতের দল এভাবে দিশেহারা হয়ে উম্মতেরা অন্য অন্য নবীদের কাছে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে রে মুমিন। এমন এক ভয়ঙ্কর ময়দান, এই যে সূর্য দেখি, এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এই যে সূর্য দেখি, এই সূর্য কোটি কোটি মাইল উপর দিকে তাপ দেয়, সহ্য করতে পারে না। এই শীতের সময় পর্যন্ত আমরা তাপ সহ্য করতে পারি না। গরমকাল আসলে আমরা এসির ঠান্ডা বাতাস ব্যবহার করি, ফ্যানের বাতাস ব্যবহার করি। ওই কোটি কোটি মাইল উপর থেকে সূর্য
আমাদের তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না রে যুবক। আল্লাহ পাক ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে সূর্যকে বলবে, সূর্য নাফরমান বান্দা বান্দির মাথার উপরে চলে আয়। এরা নবীর উম্মত, নাফরমান বান্দা বান্দির মাথার এক হাত উপরে চলে আসবে। আল্লাহ পাক বলবে, সূর্য তোর যত তাপ আছে তাপমাত্রা বাড়ায় দাও, তাপমাত্রা বাড়ায় দাও। ওই সূর্য এত তাপমাত্রা বাড়াই দিবে রে বুবিন। নাফার সূর্যের ওই তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে মুমিন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরো তাপ দিতে বলবেন, ওই সূর্যের তাপে পেটের নাড়ি ভুড়িগুলো টকবক করে ফুটতে ফুটতে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে নবীর উম্মত, ওই দিন আল্লাহ পাক এমন কুদরত প্রকাশ করবেন যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। সন্তান মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। ওই সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে রে যুবক। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিবেন, জিব্রাইল যাও আমার মায়ার নবী আজকে কেন কান্না করতেছে জিজ্ঞাসা করে আসো। মায়ার নবীর কাছে জিব্রাইল আমিন এসে হাজির। জিব্রাইল আমিন কয়, পয়গম্বর আজকে আপনি কেন কান্না করতেছেন, একটু মাথা উঠান। মায়ার নবী মাথা উঠাবে না, কান্না থামাবে না। জিব্রাইল আমিন আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আপনার পয়গম্বর তো কান্নাও থামায় না, মাথা উঠায়ও না। আল্লাহ এবার পয়গম্বরকে বলবেন, পয়গম্বর কেন আজকে আপনি হাসরের ময়দানে সিজদায় পড়ে আছেন, কান্না করতেছেন? অন্যান্য নবীরা নাফসি নাফসি বলে কান্না করতেছে, আপনি কেন সিজদায় পড়ে আছেন? মায়া নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, এই ময়দানে আল্লাহ সন্তান মায়ের পরিচয় দিচ্ছে না, বাবা তার সন্তানের পরিচয় দিচ্ছে না গো মালিক। ও আল্লাহ আপনার অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতেছে গো মালিক। আজকে আমি আমার নিজের জন্য পড়ে নাই, আমি আমার অন্য কারো জন্য পড়ে নাই গো মালিক। আজকে আমি আপনার কুদরতি কদমে সিজদা দিয়ে বলতেছি, আল্লাহ আমার আজকে আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে, আমার উম্মতদের আজকে কি অবস্থা হবে। আমার উম্মতেরা গুনাহ করতে করতে তাদের ঈমানটা এমন পর্যায়ে পৌঁছায়েছে, আজকে আপনি কোন প্রশ্ন করবেন আমার উম্মতেরা উত্তর দিতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনার কাছে আমার কোনো কিছু চাপা নাই। এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মায়ার নবীর কাছে আল্লাহ জিগাইবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে আপনি কান্না করবেন না, আপনি কি চাইবেন চেয়ে নেন, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যখন বলবেন, পয়গম্বর হাসরের ময়দানে আপনি কান্না করবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না গো মায়ার নবী। কারণটাকে আপনি দুনিয়ার জমিনে মা হারা বাবা হারায় দিন, আমি আল্লাহ আপনাকে মহাব্বত করে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসলাম। আজকে আপনি হাসরের ময়দানে কান্না করবেন, সহ্য করতে পারবো না, কি চাইবেন চান। মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, আল্লাহ
আজকে আপনার অন্যান্য নবীরা নাফসি নাফসি বলে কান্না করে। ও মালিক, আজকে আপনার কাছে আমার একটা ফরিয়াদ, অন্য কোনো কিছু চাই না। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতদের ব্যাপারে আমি আজকে সুপারিশ করতে চাই। এরে নবীর উম্মত, মায়ার নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একজন উম্মতকে আমি বাইরে ফেলিয়ে, জান্নাতের বাইরে ফেলিয়ে জাহান্নামে রেখে আমি পয়গম্বর জান্নাতে যাব না। আমার সব উম্মত জান্নাতে ঢুকবে, এরপর আমি পয়গম্বর আপনার বানানো জান্নাতে ঢুকে যাব। আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজিদি শেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। মুহাম্মদ আরবি है नबी रास्ते पे शोर, मुहम्मद अरबी है ओ नबी रास्ते पे शोर, आलम हवा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। भाइरा আমার, তাহলে যদি আল্লাহ নবীকে কেউ ভালোবাসতে চায়, দুনিয়ার জমিনে আমরা একে অপরকে ভালোবাসি তিনটা দিক বিবেচনা কইরা, সুন্দর রক্তের সম্পর্ক আপন হওয়ার কারণে একে অপরকে ভালোবাসি। এরা নবীর উম্মত, এই তিনটা দিক বিবেচনায় সবচেয়ে আল্লাহর নবী ভালোবাসা বেশি পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, সৌন্দর্যের বিবেচনায় যদি আল্লাহর নবীকে আপনি নিয়ে আসেন, আল্লাহর নবীর মতো সুন্দর করে আল্লাহ দুনিয়া আর কাউকে সৃষ্টি করে নাই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবীকে যে যোগ্যতা আদর্শ আল্লাহ পাক দিয়েছেন, এমন যোগ্যতা আদর্শ আল্লাহর কাউকে দেয় নাই। তৃতীয় নাম্বার, আপনত্বের সম্পর্কের বিবেচনায় যদি আল্লাহ নবীকে ভালোবাসতে হয়, তাহলে ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার দিকে তাকাইলেই বোঝা যাবে, যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না, এমন কোন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। সেদিন কিন্তু আল্লাহ নবী আপনার আমার জন্য কেমন আপন, ওই দিনে আল্লাহ নবী আপনাকে আমাকে একটু ভুলবে না। আল্লাহু আকবার।